যদি ইসলামে পোশাকের ব্যাপারে বলেন, পোশাকের 6টা বৈশিষ্ট্য রয়েছে। যেমন পুরুষের জন্য নাভি থেকে টাকনু পর্যন্ত এতটুকু পুরুষের জন্য ফরজ। মহিলাদের জন্য সম্পূর্ণ দেহ ঢাকতে হবে, শুধু যে অংশ খোলা রাখা যেতে পারে তা হচ্ছে মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত। কিছু বিশেষজ্ঞ বলেছেন এটাও ঢেকে রাখতে হবে। বাকি 5টা বৈশিষ্ট্য নারী পুরুষ উভয়ের জন্য সমান। দ্বিতীয় হচ্ছে যে পোশাকটা পরবে সেটা এমন টাইট হবে না যেটা দেহের কাঠামো প্রকাশ করে, ঢিলে ঢালা হতে হবে। তৃতীয় হচ্ছে এটা পাতলা বা স্বচ্ছ হবে না যাতে ভেতর দেখা যায়। চতুর্থ হচ্ছে এটা এত চাকচিক্যময় হবে না যা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে। পঞ্চম, অমুসলিমদের ধর্মীয় প্রতীক হতে পারবে না। ষষ্ঠ হচ্ছে বিপরীত লিঙ্গের কোনো কিছু পরা যাবে না। এই হচ্ছে প্রধান 6টি বৈশিষ্ট্য। যদি বলেন আমি মেয়েদের দেখি সুন্দর সুন্দর মেয়ে, আমার কিছুই হয় না, তাহলে সমস্যা আছে। এজন্যই এসেছে হিজাব। পবিত্র কোরআনে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হে নবী, তোমার স্ত্রীদের বলো, তোমার কন্যাদের বলো, আর মুমিন নারীদেরকে যখন তারা বাইরে যাবে তখন যেন চাদর পরে, যাতে করে তাদের চেনা যায় আর এতে করে তাদের উত্ত্যক্ত করা হবে না। তাহলে পবিত্র কোরআন বলছে যদি মহিলারা বাইরে যায় তারা যেন চাদর পরে, হিজাবের ভেতর থাকে, পুরো শরীর ঢাকা থাকে, সির্ফ মুখ আর হাত দেখা যেতে পারে।